নদীর ধারে এক দরিদ্র বৃদ্ধ মহিলা একা ছোট্ট কুড়ে ঘরে থাকত। সে গ্রামের কাঠওয়ালার কাছ এনে গ্রামবাসীর বাড়িতে বিক্রি করত। এটাই তার রুজি রুটি ছিল। আরে এসে গেছো মা, আজ কতগুলো কাঠ নিয়ে যাবে? ওই গোটা গাদাটি দিয়ে দাও। মাথায় একটু ব্যথা আছে, তবু পেট ভরার জন্য বিক্রি করে টাকা জোগাড় করতেই হবে। কাঠওয়ালা গাদাটি তার মাথায় রাখিয়ে দিল। টাকা কাল দিয়ে দেব, এখন চলি। আচ্ছা ঠিক আছে মা, আপনার কাঠ বিক্রি হলে তবেই টাকা দিয়ে যাবেন। আপনার যখন ইচ্ছা হবে তখন আমাকে টাকা দিবেন। শুকনো শুকনো কাঠ, কাঠ লাগবে কাঠ, শুকনো শুকনো কাঠ, কাঠ লাগবে কাঠ, শুকনো শুকনো কাঠ। ও বুড়ি আম্মা, কেমন আছেন? আমাকে একটু শুকনো কাঠ দিয়ে যান তো। এখন তো ঠান্ডা পড়ে গেল, রাতে আগুন না জ্বালালে থাকা যায় না, তাই একটু কাঠ দরকার আম্মা। হ্যাঁ মা, দেব তো। সকাল থেকে গাঁটটা বেঁধেই আছি। এই যে কিছু শুকনো কাঠ রেখেছি, তোমার রাতে কাজে লাগবে। ঠান্ডা তো সত্যিই বাড়ছে, সাবধানে থাকবা মা। ধন্যবাদ আম্মা, আপনি না থাকলে তো অনেক কষ্ট হতো। এত ঠান্ডার মধ্যে প্রতিদিন কাঠ জোগাড় করেন কিভাবে? আপনারও তো একটু বিশ্রাম দরকার। আর কি করব মা, পিঠ তো চালাতেই হবে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু হাত পা থামলে কে দেবে দুমুঠো ভাত? আল্লাহ ভরসা করে এখনো চালায় নিচ্ছি। তুমি ভালো থাকবা মা, তোমার মুখে দুটা ভালো কথা শুনলেই শক্তি পাই। এই কথা বলে বৃদ্ধ মহিলা ধীরে ধীরে হাতে বাঁধা কাঠের গাঁটরি তুলে নিয়ে পা টেনে টেনে হাঁটা দিলেন। মেয়ে তাকিয়ে রইল। ঠান্ডা হাওয়ায় মহিলার পাতলা শাড়িটা উড়ছিল, তবু মুখে ছিল শান্ত এক হাসি। একটু দূর যেতেই কুয়াশার ভেতর মিলিয়ে গেলেন তিনি। এরপর বৃদ্ধ মহিলা মাথার উপর ভারী কাঠের বোঝা তুলে নিলেন। ধীরে ধীরে পা ফেলতে ফেলতে তিনি জমিদারের বাড়ির দিকে রওনা হলেন। ও জমিদারের বউ, কয়টা কাঠ রাখবো? জলদি ঘর থেকে বেরিয়ে আসো, আবার অন্য জায়গায় যেতে হবে। শুনছো, একটু টাকা দাও তো। বৃদ্ধ মা এসেছে বাইরে দাঁড়িয়ে, তার কাঠ কিনতে হবে, আর রাতে আগুন জ্বালানোর জন্য কাঠও লাগবে। গরিব মানুষ, একটু সাহায্য করলে ভালো হয়। আচ্ছা, টাকা লাগবে না, গিয়ে বলো কাল দিয়ে দিব। আর হ্যাঁ, বৃদ্ধ মহিলাকে বলে দিও যেন কাঠ ঠিক সময় মতো নিয়ে যায়। বৃদ্ধ মহিলাকে বলো জমিদার তোমাকে ডেকেছে। ওমা, 2 মুঠো শুকনো কাঠ দিয়ে যান না, টাকা কাল সকালে এনে দিয়ে দেব। আর হ্যাঁ, জমিদার আপনাকে ভেতরে যেতে বলেছে, আপনার সাথে নাকি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। জমিদার আবার আমাকে ভিতরে কেন ডেকেছে? আমি আবার কি ভুল করলাম? চল দেখি জমিদার কি বলে, শুনে আসি। আপনি তো কারো ক্ষতি করেন না, যা হবে সামনাসামনি বলে দেবে। চলেন, আমি আপনাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দিই। তুমি এসেছো? ভালো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ভেবো না রাগারাগি করতে ডাকিনি। জমিদার বাবু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দেবেন। আমার তো আপনি ছাড়া আর কেউ নেই বলার। দিনের পর দিন কাঠ মাথায় বয়ে নিয়ে আসি শুধু দুমুঠো ভাতের জন্য। আপনি যে ডাকলেন। শোনো বুড়ি, তোমরা যে মাটির ঘরটায় থাকো সেই মাটি আমার লাগবে এখন। আমি ওটা ভাঙিয়ে নতুন জমির কাজে লাগাবো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা খালি করে দূরে সরে যাও, আর দেরি করো না, মাটি এখন আমার কাজে লাগবে। কি বলেন জমিদার বাবু, ওইটুকুই তো আমার আশ্রয়। সারাটা জীবন সেখানে কাটিয়ে দিলাম, হঠাৎ করে কোথায় যাব আমি? ভাঙা ঘরটা না হয় কিছুই নয়, কিন্তু
ওটাই তো আমার মাচার শেষ ঠাঁই। দয়া করে আমাদের ওই মাটি থেকে তাড়িয়ে দেবেন না বাবু। আর একটু সময় দিন, আমরা অন্য কোথাও ঠাঁই খুঁজে নেব। বুড়িমা, তোমার কথা আমি বুঝি, কিন্তু আমারও কাজ আছে। জমিটা ফেলে রাখতে পারি না। সময় দিতে বলো, ঠিক আছে, তবে বেশি নয়। তোমাদের 3 দিনের মধ্যে জায়গাটা খালি করতে হবে। 3 দিনের পরে আর কোনো কথা শুনবো না। আমি লোক পাঠিয়ে ঘর ভেঙে ফেলবো।